নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোকুল পিঠের রেসিপি। আজকের এই রেসিপিটি আমার কাছে ভীষণ স্পেশাল। কেন এই রেসিপিটি আমার কাছে স্পেশাল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, জানতে পারবেন। গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নেব। দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ক্ষীরটাকে তুলে রেখে দেব। এখানে লাগবে একটা নারকেল। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। গোকুল পিঠের পুরটা বানানোর জন্য নারকেল আর ক্ষীরের সাথে আমার লাগবে 2 চামচ সুজি। সুজিটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে যাবার পরে গোকুল পিঠের পুরটা তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে প্রথমে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলের সাথে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করা আছে। চিনিটা ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা আমি অন করে দেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নারকেলের সাথে অনবরত মেশাতে থাকব। এখানে আপনারা গুঁড়ো চিনির ব্যবহারও করতে পারেন। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যেই 2 চামচ সুজি ভেজে রেখেছিলাম সেই সুজিটা। এবার সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও নারকেলের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা। ক্ষীরের সাথে নারকেলটা এবার খুব ভালো করে মেশাতে থাকব। নাড়ু তৈরি করার সময় নারকেলটা ঠিক যতটা পরিমাণে পাক দিতে হয় এখানে ঠিক ততটা পরিমাণেরই পাক দিয়ে নেব। ক্ষীর, চিনি, সুজি, নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ গুঁড়ো। এবার সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে মিশিয়ে একটা আঠালো পাকের মতন তৈরি করে নেব। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার তৈরি করে নেব গোকুল পিঠের ব্যাটারটা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়েছি। ময়াম দেওয়ার পরে ময়দাটা এভাবে হাতে মুঠো করলে দেখুন একটা মুঠোর আকৃতি নিচ্ছে, আর একটু চাপ দিলেই ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তখনই বোঝা যাবে যে ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়েছে। এখানে একটা পাত্রে নিয়েছি 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। তার মধ্যে এখানে অল্প অল্প করে ওই ময়াম দেওয়া ময়দাটা দেব আর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। চপ বানানোর সময় বেসনের ব্যাটারটা যেরকম ঘন তৈরি করা হয় ঠিক তেমনই একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। যদি মনে হয় ব্যাটারটা পাতলা তাহলে আরও একটু ময়দা দেবেন, আর যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে চামচে করে 1-2 চামচ দুধ দিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এমনই ঘন ব্যাটার তৈরি করতে হবে। এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমি তৈরি করে নিচ্ছি চিনির শিরাটা। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ চিনি আর 2.5 কাপ জল। এবার চিনিটা গলিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা একটু পাতলা হবে, বেশি আঠালো ঘন শিরা তৈরি করব না। শিরাটা তৈরি হয়ে যাবার পরে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।
নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এই অল্প অল্প এরকম লেচি নিয়ে ছোট্ট ছোট্ট প্যাড়ার মতো তৈরি করে নেব। দেখুন এভাবে গোল নাড়ুর মতন করে নিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিলেই এভাবে চ্যাপ্টা একটা প্যাড়া তৈরি হয়ে যাবে। এভাবে এই নারকেলের পুর দিয়ে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে সবগুলো লেচি দিয়ে প্যাড়া তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই নারকেলের যে প্যাড়াগুলো তৈরি করেছিলাম সেটা ওই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে এভাবে ছোট ছোট চপের মতন করে এই তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম থাকবে। এক একটা প্যাড়া নেব, ময়দার ব্যাটারে ডোবাবো, ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এভাবে ওপরে অল্প অল্প তেল ছিটিয়ে নেব, নিয়ে দু পিঠ খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার আজকের এই গোকুল পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এভাবে সবগুলো ভেজে নেওয়ার পরে চিনির শিরার মধ্যে আমি এক এক করে সবগুলোই দিয়ে দেব। চিনির শিরাটা গরম থাকা অবস্থাতেই এই গোকুল পিঠেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট করে দুদিকটাই রসে ডুবিয়ে নিতে হবে। ঘন্টাখানেক এই রসে এভাবে ডুবানো থাকলেই এগুলো সফট হয়ে যাবে। তারপরেই এগুলো পরিবেশন করে নেব। আমাদের এখানে খাদ্য মেলাতে এই গোকুল পিঠের রেসিপিটি আমি বানিয়ে নিয়ে গেছিলাম। দেখুন মেলাতেই একটি টেবিলের মধ্যে এটা আমি সার্ভ করে নিচ্ছি। আর কেন স্পেশাল বলেছি, আমার এই গোকুল পিঠে টেস্ট করেছেন তন্নিশিখা ম্যাম। আপনারা সবাই চেনেন তাকে। ম্যামের ভালো লেগেছে, এইটাই আমার কাছে একটা প্রাপ্তি, অসাধারণ ফিলিংস। তাহলে আজকের মতন আসি, নমস্কার।